তারেক রহমানের ভুল থাকতে পারে, তারেক রহমান দুর্নীতিবাজ হইতে পারে, কিন্তু 15 বছরে তো 15 টাকার দুর্নীতিও ধরতে পারলেন না। কোথায়? খাম্বার কথা বললেন, যে খাম্বার দাম ছিল তারেক রহমানের আমলে 3000 টাকা, সেই খাম্বার দাম এখন 95,000 টাকা। কোন চুদি ভাই কথা বলছে না। এই ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলমানের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে, বিশ্ব সমাজে আমার এই বাংলার বাপাটা কৃষকের সন্তানরা লেখাপড়া শিখবে, এই আদর্শ উদ্দীপিত হয়ে স্যার সলিমুল্লাহ প্রতিষ্ঠা করেছিলেন। মুসলমানের ছেলে। আমার সাথে আজ সন্ধ্যার পরে আপনি যাবেন টিএসসির মোড়ে, খাড়া হয়ে করলে 100 টাকা, চিট করে শুনলে 200 টাকা। এই হচ্ছে বিশ্ববিদ্যালয়। একটা বিবেকবান মানুষ, একটা মিডিয়া, কেউ কথা বলছে না। ওখানে ইয়াবা, ফেন্সিডিল কিভাবে চলছে আমার দেশটা, আমার বুকের উপর দিয়ে 3 নেতার মাজারের সাথে কি চলছে একটা মানুষকে এই দেশে নাই। রাইতেও যে ভোট কাটি নিয়ে যায়, এই বুদ্ধি শেখ হাসিনা ছাড়া পৃথিবীর কারো আছে? বিনা ভোটেও যে প্রধানমন্ত্রী হওয়া যায়, এই বুদ্ধি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া কারো আছে? শেখ মুজিবের আদর্শের যদি কোনো সন্তান থাকে, তার নাম জিয়াউর রহমান, শেখ হাসিনা নয়। শেখ হাসিনা ভারতীয় আধিপত্যবাদের দালাল। শেখ হাসিনা কার প্রতিনিধি আপনি বোঝেন না? ইসকন একটা সংগঠন কিভাবে বাংলাদেশের প্রতিটা ইয়েতে রন্ধ্রে রন্ধ্রে, পৃথিবীর একমাত্র দেশ আমরা যেই দেশটা 2 বার স্বাধীন হয়েছে। একবার স্বাধীন হয়েছে, আমি মুসলমান, আমি শ্রেষ্ঠ, এই মন্ত্রে উজ্জীবিত হয়ে 1947 সালের 14ই আগস্ট আমরা একবার স্বাধীন হয়েছি। যেই দিন স্বাধীন হয়েছি সেই দিন এই বাংলাদেশে 4 চাকার গাড়ি ছিল 124টা, 3টা পাকা রাস্তা ছিল। একটা রাস্তা তেজগাঁ এয়ারপোর্ট থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত, একটা পাকা রাস্তা ছিল যশোর থেকে যশোর রোড কলকাতা পর্যন্ত, 30 কিলোমিটারের একটা পাকা রাস্তা ছিল। এই দেশে 2টা অর্থকরী ফসল, একটা নাম হচ্ছে পাট আর একটা নাম হচ্ছে আখ। আমি তন্ন তন্ন করে খুঁজে সারা পূর্ব পাকিস্তানে একটা জুট মিলও আমি পাইনি। আমি সারা পূর্ব পাকিস্তানে তন্ন তন্ন করে খুঁজে 3টা টেক্সটাইল মিল পেয়েছিলাম। একটা কুষ্টিয়া মোহিনী মিল, একটা চিত্তরঞ্জন সুগার মিল, এই কটন মিল, আর একটা হচ্ছে এই যে আপনার কালীগঞ্জে ঢাকেশ্বরী কটন মিল। 3টা। আমরা কিচ্ছু করতে পারিনি, কিন্তু পূর্ব পাকিস্তানে আমরা 62টা জুট মিল করেছি। এক জুট মিল আদমজিতে চাকরির সংখ্যা ছিল 40,000। তাহলে 17 বছরে কয়টা জুট মিল হয়েছে? 62টা। আমাদের 52 বছরে কয়টা হয়েছে? তাহলে তো তুলনা করলেই বোঝা যাবে যে আমরা উন্নতি করেছি না অবনতি করেছি। একটা জুট মিল তো করতে পারি নাই, 62টা জুট মিলের কবর দিয়ে দিয়েছি। বাংলাদেশে আজকে কোনো সুগার মিল নেই, সেই জন্যই আজকে চিনির দাম 150 টাকা। আমাদের ভারী শিল্পকে অত্যন্ত সূক্ষ্মভাবে আমাদের দুর্নীতিবাজ আমলাদের সাহায্যে এই সমস্ত আজমজি থেকে শুরু করে সমস্ত ভারী শিল্প কারখানা অত্যন্ত সন্দীপনে ধ্বংস করে দেওয়া হয়েছে। মেশিন টুলস ফ্যাক্টরি, মেশিন টুলস ফ্যাক্টরি বলেন, মেশিন টুল আমি তো এরকম এই তথ্য যখন জানি তাহলে অল অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল এরিয়া ঘন্টার পর ঘন্টা আমি বলতে পারবো। আমি ঘন্টার পর ঘন্টা বলতে পারবো। আর একবার আমরা স্বাধীন হয়েছি, সেই স্বাধীন হয়েছি 1971 সালে। 52 সালের ভাষা আন্দোলনকে কেন্দ্র করে এই দেশে বাঙালি জাতীয়তাবাদের উদ্ভব হয়। মুসলমান শ্রেষ্ঠ এইটাকে মাটি দিয়ে এখানে প্রতিষ্ঠিত হয় বাঙালি জাতীয়তাবাদ, এবং সেই বাঙালি জাতীয়তাবাদের মহান নেতার নাম হচ্ছে
শেখ মুজিবুর রহমান। মহাসাগরের উত্তাল ঢেউয়ে তিনি বাঙালি জাতীয়তাবাদের ঢেউয়ের উপরে উঠে দেশটাকে আবার স্বাধীন করলেন। আবার স্বাধীন হলো, আমি বাঙালি, আমি শ্রেষ্ঠ, এই উদ্দীপনায় আমরা আবার স্বাধীন হলাম। প্রিয় ভাইরা আমার, এই স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমান গণতন্ত্রের মানসপুত্র ছিলেন। তিনি একদলীয় শাসন ব্যবস্থা করলেন, কিন্তু ভোটের প্রয়োজন মনে করলেন না। আজীবনের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হলেন সংসদ সদস্যদের ভোটে। সেই দিন গণতন্ত্রের কবর রচিত হলো। বাঙালি জাতীয়তাবাদের ঢেউয়ে উঠে যে দেশটা স্বাধীন হলো, আমরা যে উদ্দেশ্যে 52 সালে ভাষা আন্দোলন করেছিলাম, সেই আদর্শকে উনি জলাঞ্জলি দিয়ে বাংলাদেশে বাঙালি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করতে যেয়ে দেখা গেল যে বাংলাদেশের 1/3 বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন হতে চলেছে। মানবেন্দ্র লারমার, সন্তু লারমার ভাই মানবেন্দ্র লারমা হুঙ্কার দিয়ে উঠে বললেন, আমি বাঙালি জাতীয়তাবাদ মানি না, আমি বাঙালি না, আমি পার্বত্য চট্টগ্রাম আলাদা করে ফেলবো, আমি বাঙালি না, আমি বাংলায় থাকবো না। মুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল। ঘটনা পরিক্রমে আসলেন দেশের রাষ্ট্র ক্ষমতায় জিয়াউর রহমান। জিয়াউর রহমান এই বাংলাদেশকে রক্ষা করার জন্য, এই 1/3 জমি রক্ষা করার জন্য তিনি প্রতিষ্ঠা করলেন বাংলাদেশি জাতীয়তাবাদ। আর সেই বাংলাদেশি জাতীয়তাবাদের ঢেউয়ে এখন পর্যন্ত সারা বাংলাদেশ থরথর করে কাঁপছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কত কৌশল, তার কত বুদ্ধিমত্তা, রাইতেও যে ভোট কাটি নিয়ে যায়, এই বুদ্ধি শেখ হাসিনা ছাড়া পৃথিবীর কারো আছে? বিনা ভোটেও যে প্রধানমন্ত্রী হওয়া যায়, এই বুদ্ধি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া কারো আছে? শেখ হাসিনা কার প্রতিনিধি আপনি বোঝেন না? ইসকন একটা সংগঠন কিভাবে বাংলাদেশের প্রতিটা ইয়েতে রন্ধ্রে রন্ধ্রে, আর আমি আপনি ঝগড়া করে, তারেক রহমানের ভুল থাকতে পারে, তারেক রহমান দুর্নীতিবাজ হইতে পারে, কিন্তু 15 বছরে তো 15 টাকার দুর্নীতিও ধরতে পারলেন না। কোথায়? খাম্বার কথা বললেন, যে খাম্বার দাম ছিল তারেক রহমানের আমলে 3000 টাকা, সেই খাম্বার দাম এখন 95,000 টাকা। কোন চুদি ভাই কথা বলছে না। এই ঢাকা বিশ্ববিদ্যালয় মুসলমানের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে, বিশ্ব সমাজে আমার এই বাংলার বাপাটা কৃষকের সন্তানরা লেখাপড়া শিখবে, এই আদর্শ উদ্দীপিত হয়ে স্যার সলিমুল্লাহ প্রতিষ্ঠা করেছিলেন। মুসলমানের ছেলে। আমার সাথে আজ সন্ধ্যার পরে আপনি যাবেন টিএসসির মোড়ে, খাড়া হয়ে করলে 100 টাকা, চিট করে শুনলে 200 টাকা। এই হচ্ছে বিশ্ববিদ্যালয়। একটা বিবেকবান মানুষ, একটা মিডিয়া, কেউ কথা বলছে না। ওখানে ইয়াবা, ফেন্সিডিল কিভাবে চলছে, আমার দেশটা আমার বুকের উপর দিয়ে 3 নেতার মাজারের সাথে কি চলছে, একটা মানুষকে এই দেশে নাই। এক ঘর অন্ধকার। আসেন আমরা আল্লাহর কাছে দোয়া করি, এ আল্লাহ একটা লাইট দাও। এক ঘর অন্ধকারে একটা হ্যাসাক লাইট যথেষ্ট। আমার দেশে এখন একটা হ্যাসাক লাইট দরকার। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সে যদি দুর্নীতি করত, তার বাড়ির অভাব থাকতে ভাড়া বাড়িতে থাকতে হয়। তারেক রহমান যদি দুর্নীতিবাজ হতো, আজকে টাকা এত অভাব হয়। অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। 10টা অস্ত্র তো খালেদা জিয়ার সরকার ধরেছে, 10টা অস্ত্র তো তারেক রহমানরা ধরেছে। আমি চোর ধরলাম, আমি হলাম চোর। কোন দেশি বিচার? চোর ধরলাম, আমি ধরলেন কেন? আমি চোর ধরলাম, কি চোর ধরলেন? আমি চোর ধরেছি। ভালো লোক ধরলেন। আজকে এতগুলো জেনারেল মৃত্যুদণ্ড নিয়ে
কারাগারে বন্দী। ধরলেন কেন আর তাদেরকে? আপনাদের নুক্তা নিয়ে আপনারা দালালি করছেন, এই সমস্ত করিয়েন না। আপনি দেশপ্রেমিক, অবশ্য সৎ, কিন্তু আপনার চিন্তার যে দারিদ্রতা, এইটার আমি করজোড়ে মিনতি করি, আসেন ঐক্যবদ্ধ করেন, আপনি নেতৃত্ব নেন। মেজর জিয়া তো বলি নেই যে আমাকে নেতা বানাও। মেজর জিয়া বলছে 17 তারিখে সরকার গঠন হয়েছিল, জিয়া তাকে মানেনি, শেখ মুজিবকে মানেনি। শেখ মুজিবের আদর্শের যদি কোনো সন্তান থাকে তার নাম জিয়াউর রহমান, শেখ হাসিনা নয়। শেখ হাসিনা ভারতীয় আধিপত্যবাদের দালাল। শেখ জিয়া একটা দেশপ্রেমিক, একটা আদর্শ এই দেশে আমাদেরকে দিয়ে গিয়েছে।